ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতে খোলা তরবারি উঠায় নিলেন। উঠায় নিয়ে বললেন, যে ব্যক্তি দ্বিতীয়বারের মতো আমার কাছে এসে বলবে রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেব। পাগলের মতো হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন নবীর মৃত্যুর সংবাদ এসেছিল, সেই সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলালকে কখনো মদিনার মসজিদে কেউ আজান দেওয়াতে পারে নাই। যখন বলা হলো, বেলাল সারা জীবন তুমি এই মদিনার মসজিদে আজান দিয়েছ, নবীর সামনে তুমি আজান দিয়েছ, এখন তুমি আজান দাও না কেন বলো? সাইয়েদনা বেলাল জবাব দিতে নিয়ে বলতেন, শোনো, সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূলকে সামনে রেখে আমি আজান দিয়েছি। যে রাসূল আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির সেই মসজিদে রাসূলকে মাইনাস রেখে, রাসূলকে না দেখে মদিনার মসজিদ আমি বেলাল যদি আজান দিতে যাই, বুক ফেটে আমি সেই সময় মারা যাব। আমার সহ্য হবে না, আমি চরম কষ্ট পাব। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা কাজ করেছে, বিভিন্ন সিরাতের মধ্য দিয়ে আমরা তা জানতে পারি। আমার বন্ধুগণ, নবীজির সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যখন রক্তাক্ত রাসূলকে নিয়ে যখন উঁচু পাহাড়ের চূড়ায় যখন তাকে শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে, হেলমেটের লোহার ফলা ঢুকে আছে, চিকন ফলা ঢুকে আছে হাড়ের মধ্যে, কপালের হাড়ের মধ্যে শিরস্ত্রাণের চিকন ফলা ঢুকে আছে গালের মধ্যে। নবীজি মারাত্মক আহত হয়ে জমিনে পড়ে আছেন। একজন সাহাবী আমার নবীর পাশে এসে বসে ডুকরে ডুকরে কান্দে, লোহায় হাত দিয়ে বারবার চেষ্টা করে বের করার জন্য, বের করতে পারেন না। টান দিতেন, রাসূল আওয়াজ করেন, নবীজি কষ্ট পাচ্ছেন মনে করছিলেন তিনি। এমত অবস্থায় করলেন কি, উবাইদ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন, আস্তে করে টান দিলে নবীজির কষ্ট হবে মনে করে নিজের দাঁতটা লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, কিন্তু সেই সাহাবী উবাইদার সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। রাসূল বলেন, উবাইদারে, এত জোরে টান দিয়া তোমার দাঁত দুটি তোমার নষ্ট হয়ে গেল, জোরে টান দেবার কি দরকার ছিল? আস্তে করে টান দিলে তোমার হাত, তোমার দাঁত তো ভাঙতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছিঁড়ে দেব, তবু চুল পরিমাণ কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই মহব্বতের দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? রাসূলকে দরকার আছে না নাই? দুনিয়াতে আছে, আজ থেকে আছে, কবরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা স্টেশনে আছে না নাই? রাসূল শর্ত জড়িয়ে দিয়েছেন, আমাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে তখন যখন তুমি তোমার নবীর ইত্তেবা করতে পারবে, নবীর আনুগত্যের মধ্য দিয়ে আমাকে পাবে তুমি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আনুগত্য কাকে বলে? রাসূলকে জীবনের এক জায়গায় মেনে নেওয়া না সব জায়গায় মেনে নেওয়া? নামাজে মানবেন, রোজায় মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, দাড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাজনীতির মঞ্চে মানবেন না, রাষ্ট্র গঠনে মানবেন না। আপনি একজন ভণ্ড প্রতারক, ঠিক কিনা? এরকম কপট মুনাফিক আমার দেশে আছে? আছে? অভাব? অভাব না, খুব কম না অনেক বেশি? রাসূলকে রাজনীতিবিদ মানবা না, রাসূলকে রাষ্ট্রনায়ক মানবা না, দেশ চালাতে রাসূলের সুন্নাহ মানবা না। তুমি পশ্চিমা মানুষের তৈরি করা আইনকে লালন করবে, জাতীয়তাবাদকে লালন করবে, সেকুলারকে লালন করবে। দুনিয়ার তৈরি করা আইনকে যারা বিশ্বাস করবে, তাদের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সময় তো আজকে নেই, ওই পয়েন্টে কথা বলবো। সূরা আলে ইমরান
আয়াত নাম্বার 85, বাড়িতে গিয়ে তাফসীরটা পড়বেন। কাম সারছে, সব ওয়াজ করবো একসাথে। কেমন কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু উঠায়া দিছেন মাঝরাতে। খুব ভালো মানুষ, এত সুন্দর ভদ্র, দেখেন কেউ তো নড়াচড়া করছে না। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বাবা যে ওঠেন কেন, বসেন। ও মুরব্বী বলো তো এখন মুশকিল। আমার মোশতাক ভাই কি যে পেঁচ লাগায় দিছে কুমিল্লায়, যে একটু বসেন। আমাদের ডান পাশে মাননীয় চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। বাড়িটা রেখে দেন, দেন রেখে, সাদা হয়ে গেছে তো। কি কোন আপনারা, কি কোন আপনারা? আল্লাহ তুমি আমার ভাইকে দাড়িওয়ালা বানাও, নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দাও, নবীর দল করার তৌফিক দিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা, এত টাকার দরকার নাই। বড়জন হলে কি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে বলে গেলাম চেয়ারম্যান মহোদয়ের ব্যাপারে। আগামীকাল থেকে আপনারা দেখবেন যে ওনার দাড়িতে ভিটামিন হচ্ছে কিনা। ঠিক আছে, যে আল্লাহ কবুল করুন। নবীজির সুন্নাহ মানতে হবে, সুরাত থাকতে হবে, সিরাত চেহারায় থাকতে হবে, গুণেও থাকতে হবে। এটাই হলো নবীর আনুগত্য। এটা কি নবীর আনুগত্য? তার জন্য জাহান্নাম না জান্নাত? জান্নাত। একটু কান লাগান, আমরা যে আল্লাহর ইবাদত করি, সে ইবাদত গুলো কবুল হচ্ছে কি কবুল হচ্ছে না, কবুল হওয়ার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। নামাজ পড়ি, এত দোয়া করে, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হওয়ার পিছনে, দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু অন্তরায় আছে না নাই বলেন? আছে। ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে। আমি যতটুকু গবেষণা করেছি, এই 10টা অন্তরায়কে যে বান্দা নিজের জীবন থেকে মাইনাস করবে, সে যে দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে। 10টা জিনিস তার মধ্যে থাকা যাবে, 10টা বদামল তার মধ্যে থাকা যাবে। তাহলে ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে কেমন? আমি তো রেফারেন্স ছাড়া, আমি এই 25টা বছর ধরে আমি যত জায়গায় কথা বলেছি, রেফারেন্স ছাড়া, হাদিস আয়াত এছাড়া আমি কথা বলতেই জানি না। কারণ বলতে গেলে আমি ধরা খেয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমার দেশে এমন ওয়াইজও আছে, আয়াতও লাগে না, হাদিসও লাগে না, আছে না নাই? কেরামুন কাতিবিন, আর কি যেন রোজ হাসরের দিন, কি যে প্যাঁচ, ওই দেখছেন সব পারে। তুমি খাজা বাবার তুমি মুরিদ হয়ে জান্নাত পাবা। চিন্তা করেন, এই ভণ্ডামিগুলো আমার দেশে আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো মুখ দরবারের মুরিদ, আমি আমার পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে, এত সস্তা জান্নাত নয়। আমার ইবাদত গুলো কবুলের, আমি যে ইবাদত গুলো করছি সেই কবরের অন্তরায় হলো 10টা। 10টা হলো বাধা। 1 নম্বর হলো, যার মধ্যে মুনাফিকি থাকবে তার ইবাদত কবুল হবে। আমার দেশে তো মুনাফিকি নাই। মুনাফিকি আছে? আমার বন্ধুগণ, মুনাফিকি বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে অস্পষ্ট, অনেকে বোঝেন না। মুনাফিক কাকে বলে, নিফাকতা কাকে বলে, অল্প সময়ের ভিতরে আমি এই 10টা পয়েন্ট আমি একটু একটু করে বলবো। মুনাফিক কাকে বলে, মুনাফিকের পরিচয়টা কি? যখন আমরা কোথাও ধোঁয়া দেখি, ধোঁয়া যখন উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে ধোঁয়ার নিচে আছে কি? আসতে বলবেন না, আছে কি বলেন? আগুন। আমার বন্ধুগণ, যদি কোনো ঘরের মধ্যে ঢুকে যদি দেখি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, গোটা ঘর গোবর দিয়ে
সব জায়গায় লেগে আছে, তখন আমরা ভাববো এটাকে মানুষের ঘর না গরুর ঘর? গরুর ঘর। মুনাফিক চেনার জন্য কিছু সিমটম রাসূল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন মুনাফিকের কিছু আলামত আছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, কোন হাদিসে আসছে চারটা। এর মধ্যে এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে তাজা মিথ্যা কথা বলে। আমার দেশে তো মিথ্যাবাদী নাই, এই জায়গায়ও নাই, এখানেও আছে। তাহলে মুনাফিকও আছে। আহা, এক সাহাবী কাঁদতেছে, সেই সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আহা, কি দামি সাহাবী, কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বের হলেন, চিৎকার করে করে কান্না করে করে যাচ্ছিলেন। মাঝপথে সাইয়েদনা আবু বকর দেখে ফেলে বলছেন, হানজালা কান্দো কেন, কি হয়েছে? নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন কেন, কি হয়েছে? তুমি এরকম করে কেন নিজেকে মুনাফিক বলছো? কি হয়েছে তোমার? সে হানজালা বলতেছেন, আমি এই জন্য আমি নিজেকে মুনাফিক মনে করছি, নবীর সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে থেকে একটু আড়াল হলে পরে দুনিয়ার কথা মনে হয়, বউ বাচ্চার কথা মনে হয়, সংসার জীবনের কথা মনে হয়, দুনিয়াবি বহু চিন্তা খেয়াল চলে আসে। এই জন্য আমি মনে করছি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো এরকম মনে হয়, আমিও তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। এই দুইজন মিলে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, নাফাকা হানজালা। রাসূল বলছেন, কেন হানজালা, তোমার কি হয়েছে? এরকম করে তুমি নিজেকে কেন মুনাফিক বলছো? আমার রাসূল উত্তর শুনে বলছেন, হানজালা, বিয়েটা আমার সুন্নাহ, সংসারের পরিচালনা করা আমার সুন্নাহ, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাহ। হানজালা, চিন্তা করো না, টেনশন করো না, ওমরে ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। সেই ওমরে ফারুক মাঝে মাঝে এক সাহাবীর কাছে প্রায় যেতেন। সেই সাহাবী, যে সাহাবীর কাছে আমার নবী যে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন, কিসের তালিকা বলেন? মুনাফিকদের তালিকা রেখেছিলেন। তার কাছে গিয়ে ধরনা দিয়ে দিয়া চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে বলতেন, ভাই দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কি পেরেশান তাদের মধ্যে ছিল। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী সন্দেহ করেন, আমি ওমর, আমি মুনাফিক হয়েছি কিনা জানি না। তাহলে আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ইবাদত কবুলের অন্তরায় কয়টা মোট? বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার অন্তরে হলো কি করা? মুনাফিকি করা, মানে মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মিস ইউজ করে, যারা ক্ষমতা পেয়ে নিরপরাধ লোকদেরকে হামলা মামলা দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যারা ছিল ক্ষমতায় তারা কি? আর যেন তারা কি? গোটা দেশকে বানিয়েছিল জেলখানা। আর যার কয়েদি ছিল 18 কোটি মানুষ ছিল তার কয়েদি। আমি নিজে মামলার আসামি ছিলাম, জেলও খাটছি, চুরি করে না, কোরআনের কথা বলতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পাবনাতে, আপনাদের এই উত্তরবঙ্গ পাবনা। আমি মঞ্চে বসেছি, সিরাতের মাসে সিরাতুন নবীর মাহফিল, আমি নবীজির সিরাত নিয়ে কথা বলছি। শুধু মাঝখানে বলেছিলাম যে বেনামাজি নেতৃত্ব মানব না, আদর্শহীন নেতৃত্ব মানব না, চোর ডাকাতদের নেতৃত্ব মানব না, রাসূলের নেতৃত্ব মানা হচ্ছে ইমানের সবচেয়ে বড় দাবি। এই কথাকে অপরাধ মনে করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে, মাহফিল স্টেজ থেকে মাহফিলের সব দিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে।
3 দিন পরে এক মামলায় আমাকে সেই মামলার 1 নম্বর আসামি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুধু এরকম একটা নয়, হাজারো ঘটনা, অসংখ্য নেক্কারজনক ইতিহাস এই দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন ভোট হয়েছিল, মোরা দাদিও ভোট দিয়ে গেছে। ঠিক আছে না? এরকম করে কথা বলতে হয় না, ভদ্রতায় রাখতে হবে। আমার দিকে তাকান প্লিজ, অ্যাটেনশন, আমার দিকে তাকান। এক বেচারি ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে দেখে ভোট হয়ে গেছে। তো বলল, ভাই ভোট তো হয়ে গেছে, কার ভোট? এই যে একটা তালিকা, এই মাথায় নেন কেন এগুলো? মেনি ম্যান মেনি মাইন্ডস, যার এলেমের দূর যত দূর, তার মন্তব্য তত দূর। আমার নবীজি সারা জীবন আবু জেহেল, নবীর বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? আবু জেহেল বদর যুদ্ধে নবীর বিরুদ্ধে আসছে, তার ছেলে ইকরামা ইবনে আবি জেহেল সারা জীবন নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সারা জীবন। মক্কা যখন বিজয় হলো, আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল নবীর সামনে দাঁড়িয়ে বলল, আমি কালিমা পড়লাম, রাসূল বলেন, তোরে মাফ করে দিলাম, যা। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বান্দা কার? শর্ত হলো আনুগত্য করতে হবে কার সামনে? কার সামনে? মাথা নত করতে হবে কার সামনে? যখন সে নত করবে, সে আমার ভাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে এই যে মারাত্মক অপরাধগুলো, হক লঙ্ঘন করা হয়েছে, আমানতের খেয়ানত করা হয়েছে, এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজে আমরা যাব? মুনাফিকের কাতারে আমরা নাম লেখাবো? সম্মানিত ভাইয়েরা, মুনাফিকদের জন্য জাহান্নাম শুধু জাহান্নাম না, জাহান্নামের নিচে, বলেন তো, একদম জাহান্নামের ভিত্তি গড়বেন আল্লাহ তাআলা মুনাফিক দিয়া। কারণ মুনাফিকের ক্ষতি হয় ইসলামের, কাফেরের চাইতে, মুশরিকের চাইতে বেশি ক্ষতি হয় মুনাফিকের দ্বারা। এর চেনা যায় না তো? বহুরূপী। কি রূপী? বহুরূপী। হঠাৎ করে রূপ চেঞ্জ করে, হঠাৎ করে কি করে? রূপ চেঞ্জ করে। এটা হচ্ছে মুনাফিকের কাজ। এদের চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা যখন কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিশে, সেই সময় তারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়। কারণ ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। কত বড় প্রতারক তারা হতে পারে! মুনাফিকদের জন্য রাসূল মুনাফিকের এক জানাজায় গিয়েছিলেন রাসূল। আমার নবীজির প্রিয় এক সাহাবী, তার বাবা ছিল মুনাফিক, মুনাফিকদের লিডার। নবীর ভিতরে দয়া মায়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি মায়া ছিল। রাসূল মাফ করতে ভালোবাসতেন। আমরা মাফ করব বেশি, বেশি মাফ পাবো কার কাছে? আল্লাহর কাছে। যত বেশি কঠিন হব, আল্লাহ আমার প্রতি তত বেশি কঠিন হয়ে যাবে। আমার নবীজি বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় এক সাহাবী এসে বলছে, হুজুর, আমি জানি আমার বাপ মুনাফিক ছিল, আমার বাপটা খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার কাফনের কাপড়টা রব বরকতের জন্য আমি আপনার জুব্বা নিতে চাই, আমাকে জুব্বাটা দিন। নবীজি করলেন কি, কোনো কথা না বলে সাহাবীর
আবদারকে তিনি প্রত্যাখ্যান না করে মুনাফিকের জন্য তার নিজের জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশাল ব্যাপার। কিন্তু জুব্বা তাকে দিয়ে দিলেন, যাও তোমার আব্বাকে পরিয়ে দাও কাফনের কাপড়। কিছুক্ষণ পর এসে বলছে, হুজুর আমি জানি এই প্রস্তাব আপনার কাছে দেওয়া কেমন হয়, আমার বাপ খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার। হুজুর দয়া করে যদি জানাজাটা পড়ায় দিতেন। আমার নবীজি বলেন, যাও তোমার বাবার জানাজাও পড়াবো, যাও। আল্লাহু আকবার। নবীর মায়াটা কত! ইরহাম তুরহাম, দয়া করবেন দয়া পাবেন, কঠোর হবেন আল্লাহ কঠোরতা করবেন আপনার উপর। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চলে গেলেন জানাজায়। নবীর পরনের জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরা হয়েছে। নবীজি নিজে গিয়ে তার জানাজায় হাজির হলেন। একজন মেজাজি সাহাবী, খুব গরম সাহাবী, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়। তার নাম কি? ওমর। আল্লাহু আকবার। তিনি নবীর পিছনে দাঁড়ায় নবীজিকে পিছন দিকে বারবার টানতেছেন আর বলতেছেন, হুজুর আপনি কার নামাজ পড়াচ্ছেন, কার জানাজা পড়েন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, জানাজা পড়ায়া যাই। রাসূল জানাজা পড়ালেন। বিশ্বনবীর মতো মানুষ নিজের পরনের জুব্বা তাকে দিলেন, কাফনের কাপড় বানানো হলো। নবীজি তার জানাজায় হাজির হয়ে নামাজের ইমামতি পর্যন্ত করলেন। আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ক্ষমা চান বা না ক্ষমা চান, আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না দোয়া করুন। আপনি যদি ৭০ বারও আপনি নবী হয়েও যদি দোয়া করেন মুনাফিকের জন্য, সেই মুনাফিকদের জন্য আপনার পক্ষ থেকেও কোনো দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। মুনাফিকের জন্য রাসূল দোয়া করেও কাজ হয় না, জুব্বা দিয়েও কাজ হয় না। মুনাফিক কি একটু টেনশন লাগে না? টেনশন লাগে না? মিথ্যা বললি কি হবে? আসতে কয়, বলেন বলেন, মিথ্যা বললি কি হয়ে যায়? মারাত্মক ব্যাপার। আসামি কিন্তু কেউ কম না। চিন্তা করে দেখেন কত মামলা, ৭১-এর ঘটনা, ৭১-এর ঘটনা ঘটেছে ৭১-এ, সেই মামলার সাক্ষীর জন্ম হলো ৭৬-এ। চিন্তা করা যায়? আল্লামা সাঈদীর কথাগুলো আজ বাস্তবে রূপ নিয়েছে। তিনি কি বলেছিলেন? গাছের গোড়ায় ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কালামানি চলে গেছে, পালানোর জন্য জায়গা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। পালাতে গিয়ে দাড়ি বড় করেছে সে, আরেকজন পালাতে গিয়ে দাড়ি কাটছে সে। ঠিক কিনা? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, টপ লিস্টেড ধনী, মাথায় চুলটা সাদা, মুখটা, দাড়িটা কত সুন্দর ছিল, চাপ দাড়ি, সাদা, এত সাদা দাড়ি আমার চোখে পড়ে না সহজ, সাদা ধবধবা, মনে হয় আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। বিদ্যুৎ চলে গেল নাকি? শেষ হয়ে গেল। আরো আগে উঠাই গেল, আরেকটু আগে দিলে একটা লোক ওঠে নাই। এই তাড়াতাড়ি মাইকটা ঠিক করেন, একটা লোক ওঠে নাই তো, ওঠে নাই এখন যাবে, এখন যাবে 12টার সময়।
মানুষ তো আগে উঠাই দেন, তাহলেই মাহফিল সুন্দরভাবে সমস্যা নেই, আল্লাহু আকবার। লোক নড়াচড়াও করতে হবে। কিন্তু এখন এখন আর কথা বলতে হবে না। মানুষকে সবচেয়ে শুনতে পারেন না। বিদ্যুৎ চলে আসছে মনে হয় না? না, বিদ্যুৎ দিয়ে আসছে, আবার বিদ্যুৎ চলে আসছে, আওয়াজ নেই তো, জেনারেটর আওয়াজ নেই। জি, কোথায়? যে বলি আলহামদুলিল্লাহ, বিশেষ জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। হ্যাঁ, বসেন। এই চান্স অন্ধকারে কিছু লোক চলে গেছে, মনে হয় আল্লাহ দেখে নাই। ব্যবসা এরকম, আল্লাহ মনে হয় দেখে নাই নাকি। বসেন, আমি দেখি নাই তো, সমস্যা তো না, কিন্তু দেখছেন কে? বসেন, দোয়াটা করে যাব না? আমরা দোয়া করব। মুগ্ধ আবু সাঈদ, এদের জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, দোয়া করা দরকার। বুকটা পেতে দিল কেমনে দেখেন না? দোয়া করতে কৃপণ হবেন কেন? বসেন। ইবাদত কবুল অন্তরায় হলো কয়টা কাজ? এক নাম্বার কি করা? মুনাফিকি করা। নাম্বার 2 হলো নামাজ অলসতা করা। ফজরের আজান হয়ে যায়, মসজিদ ভরা। এটা উচিত ছিল জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? জোহরে কর্মস্থলে চলে যায়, ব্যবসার জায়গায় চলে যায়, মসজিদটা মুসল্লি কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফজরের সময়টা এমন একটা নামাজ, যেই নামাজে প্রমাণ হয়ে যায় এই গ্রামের মানুষ প্রকৃত নামাজি কিনা। ফজরের মুসল্লি যে গ্রামে বেশি, সেই গ্রাম হবে 1 নাম্বার গ্রাম, ঠিক কিনা? আমরা এই গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চাই? আপনার গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চান? কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে। মুনাফিক ইশার নামাজ আর ফজর নামাজ পড়তে পারে না। কথা ক্লিয়ার? যার ফজর শেষ, ওর মধ্যে কিসের গন্ধ আছে? কিসের গন্ধ আছে বলেন? মুনাফিক। কথাগুলো মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। হুজুর এরকম করে ঘুতা মেরে কথা বলতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, আল্লাহর কথা। আমরা ফজর নামাজকেও কাজা করব না। নামাজে যারা আলস্য করবে তার দোয়া কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন সূরা, কমন আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ অলসতা করে, তাদের জন্য ধ্বংস হোক। অর্থাৎ তাদের দোয়া কবুল হবে, কবুল হবে না। ইবাদত কবুলে 10টা অন্তরায়ের মধ্যে 2টা শেষ করলাম শর্ট করে। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত আজকে শুরু করেছি। কেবল আয়াতগুলো মিলায়ে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কথাগুলো। এখন কি নির্দিষ্ট জায়গায় কথা থাকে না গোটা দুনিয়ায় চলে যায়? গোটা দুনিয়ায় চলে যায়। প্রত্যেকটা জায়গায় দ্বীনের আলোচনা, লোক যতই হোক না কেন, যত কম বেশি হোক না কেন, দ্বীনের আলোচনা সব জায়গায় একরকম ভাবেই বলতে হবে, যেমন করে আল্লাহ তাআলা বলতে বলেছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনি শ্রোতা, আপনাকে শোনাটা আপনার ইমানি দায়িত্ব, আপনার ইবাদত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের যারা নাফরমানি করবে,
সীমা লঙ্ঘন যারা করবে, তার হুদুদকে যারা লঙ্ঘন করে ফেলবে, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, যাকাতকে নিষিদ্ধ করে সুদকে যারা কার্যকর করবে, বিয়েটাকে হালাল করেছেন, বিয়েটাকে উৎসাহ না দিয়ে যারা জেনাকে উৎসাহ দেবে, বেশ্যাবৃত্তির যারা লাইসেন্স দেবে, এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন। এগুলো কি সীমা লঙ্ঘন। আমরা যখন চেঞ্জ দেখেছি বাংলাদেশকে, আমরা চেঞ্জ দেখতে চাই, একটা চেঞ্জ আনতে চাই কোরআনের আইন কায়েমের মধ্য দিয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে, তার কোন ইবাদত কবুল হবে। নাম্বার 4, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক আছে কিনা? আজকের সমাজে শিরিক আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা? সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না। মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলা রাখে, আছে না নাই? একদিন বললাম ট্রাকের ড্রাইভার, এই তোমার ট্রাকের পিছনে ছেঁড়া জুতা কেন? বদ নজর থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছে না, না লাগবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল বদ নজর থেকে বাঁচতে হলে তাআউযটা পড়ো। আর এক কি ঝুলা রাখছে? ছেঁড়া জুতা। এগুলো শিরক। এগুলো কি বলেন? শিরক। বাচ্চা হয় না, অমুক পুকুরের পানি খাইলে বাচ্চা হয়, গাছের পাতা খাইলে বাচ্চা হয়, আছে কিনা? আছে কিনা? এগুলো কি? অমুক দরবারে গিয়া যাও একটু মান্নত করে আসো বাবার নামে। কার নামে? এগুলো তো নাই মনে হয় নাকি? আছে? এগুলো কি? আসতে কমেন, এগুলো কি? অথচ আপনার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে গেছে, পায়ের কি হলো? ফিতা ছিঁড়ে গেছে, মুচির কাছে আগে না বলে আগে বলবেন কার কাছে? বলবেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমি জুতার ফিতা হারায় ফেলছি, ছিঁড়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। কোন কিছু চাইতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে বললি বেজার হন কে? পৃথিবীতে আপনি আব্বাকে বারবার আব্বা বলবেন, বেজার হয়, এত ডাকিস কেন? ঠিক কিনা? আপনি নেতাকে বারবার নেতা বলে ডাক দিবেন, বিরক্ত হয়ে শেষ হয়ে যায়। কিন্তু একজন আমার ডাকে বিরক্ত হন না, যত ডাকা হয় তত খুশি হন। তিনি কে? আল্লাহ। তিনি খুশি হন। শিরিক মানে হচ্ছে আল্লাহকে মাইনাস করা। শিরিক মানে কি? আল্লাহকে মাইনাস করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, অন্য কাউকে ইলাহ মনে করা, অন্য কাউকে মানে ত্রাণকর্তা মনে করা, এটাই হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহকে মাইনাস করা। আরেকটা হলো রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে কার্যকর করা, এটাও কি? খালি যায় আর আসে, কত কি মুশকিল। আবার কি শুরু হলো আওয়াজ? ফ্যানটা বন্ধ করেন। ফ্যান অফ করবেন, আমি অফ করব। তাহলে এই বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল, ৫৩-৫৪ বছর। যে আইনগুলো আমরা দেখেছি, এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন না মানুষের আইন? কোন ছাগল কি ছাগলের আইন মানে? ছাগল মেনে চলে কার বিধান? মানুষও মানতে হবে কার বিধান? এই কথা বলতে গিয়ে যদি আমাকে জঙ্গি বলো, সমস্যা নাই। মৌলবাদী বলো, সমস্যা নাই। যে যা বলে বলুক, সমস্যা নেই। আমি আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। জমিন যার, হুকুম চলতে হবে তা। আল্লাহ কবুল করুন। শিরিক করলে কবুল করবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে পরচর্চা করে তাদের দোয়া কবুল করবেন না কে? এরকম লোক তো পীরগঞ্জে একটাও খুঁজে পাওয়া যাবে না। গীবত করার লোক আছে, পরনিন্দা করার লোক আছে। একটা সূরা আছে হুমাজা, কি সূরা বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অন্যায় কাজের মদদ যোগায়, আল্লাহকে ভুলে থাকে, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত কবরের তার অন্তরায় হয়ে যাবে। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। আমার বন্ধুগণ, গত শুক্রবারে বাইতুল মুকাররমে একটা ঘটনা ঘটেছে, জানেন তো নাকি? চিন্তা করেন, এখনো কিন্তু ওই বাতিল গোষ্ঠী বসে নাই। পাহারা দেবার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব আলেম কালেম মনে করা যাবে না। শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে এত একাত্মতা প্রকাশ করেছে যারা, তারা হচ্ছে দেশের চিহ্নিত মুনাফিক আলেম। আছে না নাই? একই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ রাষ্ট্রীয় খরচে হজে যায়, আবার একই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর করতে গিয়ে 13 বছর জেল খাটে। এক কাতারে শামিল করা যাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের দাবি এটা। একটা অসুস্থ মানুষ, হার্টের রোগী কখনো হাসতে পারে না। কাশিমপুর কারাগার থেকে গাজীপুর হসপিটালে নেওয়া হলো, ডাক্তার বলেছে রোগীর তেমন সমস্যা নেই, ওনাকে জেলখানায় নিয়ে যান। জোর করে সেখান থেকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মেডিকেল কলেজে ভর্তি করায়া পরিকল্পিতভাবে তার সন্তান দুজন মাসুদ সাইদি এবং শামীম সাইদি হাফিজাহুল্লাহ, এই দুজনের সাথে আমার কথোপকথন হয়েছে, আমি কথা বলেছি। 1 সেকেন্ডের জন্য তাদের সঙ্গে তার বাবার সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। ওই ডাক্তারকে খুঁজে বের করলে সব রহস্য বের হয়ে যাবে। অবশ্যই এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। চাই কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোরাফেরা করে মক্কায়। আবু জেহেল কয়, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, এই কালো কুসকুসা বেলাল আর লোহা পিটানো খাব্বাব দিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ কি পারে না? বেলালকে মুয়াজ্জিন বানান নাই? বানাইছেন কিনা বলেন? আল্লাহ কি দেশকে, এই দেশবাসীকে দেখাচ্ছেন না আল্লাহ আছেন না নাই? কোথায় তারা? কোথায় গেল তারা? টপ করে বলে ফেলেন 2041। ঠিক আছে না? আগাম কথা বলবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কলা পাতায় রাখার মালিককে। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে, বিসি রাখে নাই। ও নিজে কইছে আমি সাইদিন ফাঁসি নিজে দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কত বড় জালিম হলে পরে
এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। নাম্বার 8, যারা ডিসপ্লে, অনলি ফর ডিসপ্লে, রিয়া যারা করবে, যা করবে মানুষ দেখুক, আমাকে ভালো বলুক, এই উদ্দেশ্যে যারা ইবাদত করবে তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? আর এই কাজে এক্সপার্ট হলো মুনাফিকরা। কারা বলেন তো? মুনাফিকরা। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম না, মুসলিমের মধ্যে অনেক কাফের আছে। আছে না নাই? আছে। আয়াত বলতে পারলাম না, সময় তো নাই। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করা। অমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর সঙ্গে কিছু লোক আছে ওয়াদা করে, আবার এই ওয়াদা করার পরপরই আবার সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। এরকম আছে না নাই? আচ্ছা, এই সমস্ত বদগুণ যাদের মধ্যে থাকবে, এই 10টা অপরাধ হচ্ছে ইবাদত কবুলের বড় অন্তরায়। আল্লাহ তাআলা এই 10টা অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ফজর পড়বেন কারা কারা? দেখি হাত তোলে না কারা? যারা তুলবেন না ভাববেন যে আপনি আবু জেহেল। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে দেখেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আমাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা বোন আসছে তো নাকি? মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশের মা বোনরা ভালো, কিন্তু মাঝে মাঝে গায়ে কাপড় চোপড় রাখে না। সমস্যা এখানে, খুব অ্যালার্জি প্রবলেম। মেয়েদের, যে মেয়ের পর পুরুষকে দেখাতে ইচ্ছা হয়, সে মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? নারীকে দেখবে একজন পুরুষ তৃপ্তি মতো, সেই পুরুষের নাম কি? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডকে বলেন মাল ফারকু বাইনাল কি বলেন? মাল ফারকু বাইনাল স্বামী কি ও বয়ফ্রেন্ড নাকি? বলেন স্বামী আর বয়ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? তাহলে বয়ফ্রেন্ড আছে না নাই? আচ্ছা, বয়ফ্রেন্ডকে যখন বলা হয় এটা তোমার কে? গার্লফ্রেন্ড। তাহলে ওর গার্লফ্রেন্ড আর ওর হলো বয়ফ্রেন্ড। এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ইসলামের কোনো পরিভাষা আছে? আসতে বলবেন না আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে হলো আকাম কুকাম, ঠিক কিনা? জিএফ বিএফ নাকি? জিএফ বিএফ সংক্ষিপ্ত বলে কি এটাকে? বিএফ। এটাকে জিএফ মানে এত শয়তান আছে না নাই? আচ্ছা, এগুলো আমি করা যাবে না। আবার নিজ আত্মীয়ের মাঝে পর্দার গুরুত্ব থাকতে হবে বেশি, বিশেষ করে খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, ফুফাতো ভাই। পর্দার দরকার সবার আগে না সবার পরে? বেড়া ক্ষেত খায়। কি খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো কাছের যারা, এদের সঙ্গে পর্দার গুরুত্বটা ইসলাম বেশি দিয়েছে। খুব সতর্ক থাকতে হবে। দুলা ভাইয়ের হুন্ডায় শালির চড়া, আস্তে আস্তে কর। দুলা ভাইয়ের হুন্ডায় কি শালিকারা চড়ে? চড়ে? পীরগঞ্জও চড়ে? ও বইয়ের সাথে শালি ফ্রি, দেখছেন কি ফতুয়া দিল? দেখে জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। আমার দেশে তো পণ্যের সঙ্গে একটা করে ফ্রি দেয়, এটা আবার এটা বলছে, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো মাথায়, চিন্তায়, কল্পনায় আনা জায়েজ। দুই বোনকে তো বিয়ে করা জায়েজ নাই। দুই বোনকে এট এ টাইম বিয়ে করা জায়েজ আছে? একটা বোন বিয়ে করেছে, যদি মারা যায় সে পরে বিয়ে করতে পারে। যেখানে দুজনকে একসঙ্গে বিয়ে করে জায়েজ নাই, সেক্ষেত্রে শালীর দিকে তো নজর দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা? আবার দুলাভাই আছে, শালীকে বলে ওঠ, আমরা শট ওঠ, ধমক মারে। তখন শালী মনে মনে চিন্তা করে দুলাভাই হয় না করি কেমনে, হুন্ডায় চড়ে।
একটু দূরেই বসে, যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। দুলাভাই এমন দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পুরো, যেরকম নাউজুবিল্লাহ, গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। সাবধান, বি কেয়ারফুল আমার মায়েরা। আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ জাহান্নামকে আড়াল করে জান্নাত ওপেন করবেন। এটা 1 নম্বর শর্ত। মেয়েদের নামাজ কবুল হবে না পর্দা না করলে, রোজা কবুল হবে না পর্দা না করলে, হজ কবুল হবে না পর্দা না করলে, কোন ইবাদত কবুল না হবে না কি না করলে, পর্দা না করলে। তাহলে এটা সবার আগে না সবার পরে? আগে। নামাজে দাঁড়াইছে, মাথায় কাপড় নাই, নামাজ হবে? ওড়নায় বুকে ওড়না নাই, কামা নামাজ হবে? তাহলে সব কিছুর আগে কি করা? পর্দা। আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমার আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আনোয়ার মানে কি জানেন? সবচেয়ে বেশি নূর যার মধ্যে সে হচ্ছে আনোয়ার। মানুষ কালো, এটা কিন্তু মানুষ কালো হলেই যে তার চেহারা থেকে নূর চলে যাচ্ছে তা না। অনেক সুন্দর চেহারার মধ্যে নূর থাকে না, অনেক কালো চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে কাফির মুশরিকদের রাগ হতো, আর আমার নবীর চেহারা দেখলে পরে সাহাবীদের ঈমান তাজা হয়ে যেত। একই চোখ, কিন্তু আবু জেরের চোখে খারাপ লাগতো আর আবু বকরের চোখে ভালো লাগতো। আমার আনোয়ার ভাই খুব হাসি খুশি মানুষ, অনেক বড় খেদমতে তিনি আছেন। আল্লাহ তাআলা তুমি তার খেদমতকে কবুল করো। আর আমার চেয়ারম্যানকে আমরা বলে দিয়েছি, কিন্তু দাড়ি কাটলে কিন্তু খবর আছে।